আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আইডি হ্যাক হয়নি, নিজেদের রক্ষায় তারা মিথ্যা বললেন তারেক রহমান। স্বর্ণের দাম দিনে দুবার কমল, ভরিতে 12,014 টাকা। জহির আমার সন্তানের মতো, নোয়াখালীর নির্বাচনী সমাবেশে চরমোনাই পীর। ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির লাইসেন্স দেয়া হচ্ছে। সর্বশেষ জানাবো, নোয়াখালীতে বিএনপি প্রার্থী নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আইডি হ্যাক হয়নি, নিজেদের রক্ষায় তারা মিথ্যা বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দল 5 আগস্টের পর মা বোনদের তুচ্ছতাচ্ছিল্য করছেন ও মা বোনদের ঘরে বন্দি করতে চাচ্ছেন, তার এনআইডি নাম্বার ও বিকাশ নাম্বার নিচ্ছেন। তাহলে অসৎ প্রস্তাব দিয়ে তারা কিভাবে সৎলোকের শাসন কায়েম করবে? সোমবার 2 ফেব্রুয়ারি দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিএনপি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, একটি দলের প্রধান বিদেশি মিডিয়ার সাক্ষাৎকারে ক্ষমতায় গেলে নারীদের কি চোখে দেখবেন তা বলছেন, অথচ একদিন আগে সেই নেতা কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন। যারা নিজের দেশের অর্ধেক মানুষ সম্পর্কে এমন অপমানজনক কথা বলতে পারে, তাদের কাছে ভালো কিছু আশা করা যায় না। আবার তাদের এই বক্তব্য যখন তীব্র প্রতিক্রিয়া হলো, তখন বললেন অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছিল। এটি মিথ্যে কথা, কারণ তারপর আরও অনেক বক্তব্য সেখানে প্রচার হয়েছে। নিজেদের রক্ষা করতে তারা মিথ্যা কথা বলছে। যারা এমন প্রকাশ্যে মিথ্যা কথা বলতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না। ভোট গণনার নামে কেউ সুযোগ নিতে চাইলে তাদের প্রতিহতের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিগত সরকারের মতো আমি ড্যামি আর নিশিরাতের ভোট করে যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে একটি দল। ভোট গণনার নামে কেউ কোনো সুযোগ নিতে চাইলে তাদের প্রতিহত করতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করে তারেক রহমান বলেন, যশোরের উলাসী খালসহ এই অঞ্চলের খাল বিল পুনর্খনন এবং জলাবদ্ধতা নিরসনে জিকে প্রকল্প পুনরায় চালু করা হবে। বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প নেওয়া হবে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম মুয়াজ্জিন ও অন্য ধর্মের পুরোহিতদের রাষ্ট্র সম্মানী দেবে। বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ করবে। নারীদের শিক্ষিত করে তুলতে বেগম জিয়া মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। এবার খালেদা জিয়ার সরকার দল গঠন করতে পারলে মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে। স্বর্ণের দাম দিনে দুবারে কমল, ভরিতে 12,014 টাকা। দেশের বাজারে সোমবার 2 ফেব্রুয়ারি একদিনে সোনার দাম 2 দফা কমে গেছে 12,014 টাকা। এদিন সকালে ভরিতে কমেছে 6,590 টাকা, পরে বিকেলে আরেক দফা দাম কমে 5,424 টাকা কমানো হয়। এর ফলে একদিনেই প্রতি ভরিতে 2 দফায় দাম কমল 12,014 টাকা। এদিন বিকেলে 3টার পর দ্বিতীয় দফা নতুন দামের ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এর মানে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেট এক ভরি সোনার দাম কমে হয়েছে 2,45,760 টাকা। এর আগে রোববার সন্ধ্যায় ভরিতে দাম 1,925 টাকা কমানো হয়েছিল। 22 ক্যারেটের এক ভরি সোনার দাম কমানোর পাশাপাশি 21 ও 18 ক্যারেট সোনার দাম ভরিপ্রতি কমেছে। এদিকে সোনার দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার দেশে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ 16,213 টাকা বেড়েছিল। তাতে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে হয়েছিল 2,86,000 টাকা। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। করোনার পর গত 5 বছরে দেশ বিদেশে সোনার দাম দ্রুত গতিতে বেড়েছে। এর মধ্যে দেশের বাজারে 2023 সালের 21 জুলাই প্রতি ভরি সোনার দাম প্রথম 1 লাখ টাকায় ওঠে। তা গত বছরের ফেব্রুয়ারিতে 1.5 লাখ ও অক্টোবরে 2 লাখ টাকার মাইল ফলক স্পর্শ করে। গত সপ্তাহে 2.5 লাখ টাকায় পেরিয়ে যায়। জহির আমার সন্তানের মতো, নোয়াখালীর নির্বাচনী সমাবেশে চরমোনাই পীর। বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি রেজাউল করিম বলেছেন, আমরা সরকার গঠন করলে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন সহ নোয়াখালীকে একটি উন্নত আধুনিক জেলায় রূপান্তর করা হবে। এ সময় নোয়াখালী 1 চাটখিল সোনাইমুড়ির একাংশ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত পদপ্রার্থী জহিরুল ইসলাম সিআইপিকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, জহির আমার সন্তানের মতো ভাই, সে আপনাদের কাছে আমার আমানত।
রোববার 1 ফেব্রুয়ারি বিকেলে নোয়াখালীর সোনাইমুড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনাইমুড়ি উপজেলার শাখার আয়োজনে সোনাইমুড়ি হাই স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে মুফতি রেজাউল করিম এসব কথা বলেন। সভায় নোয়াখালী ১ চাটখিল সোনাইমুড়ির একাংশ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহজ জহিরুল ইসলাম সিআইবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি রেজাউল করিম। অনুষ্ঠান শেষে জহিরুল ইসলাম সিআইবি সহ নোয়াখালীর বিভিন্ন আসনের প্রার্থীদের হাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রতীক হাত পাখা তুলে দেন। জহিরুল ইসলাম সিআইপি তার বক্তব্যে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন সহ নোয়াখালীকে একটি উন্নত ও আধুনিক জেলায় পরিণত করার সুস্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করেন। ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির লাইসেন্স দেয়া হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এক পক্ষ ভারতীয় গোলামি করার জন্য অপেক্ষা করছে, আরেক পক্ষ আজাদির আকণ্ঠ ডুবে আছে। এক পক্ষ ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স দেওয়ার মাধ্যমে জনগণের অর্থ লুটপাটের মিশনে নেমেছে। সোমবার 2 ফেব্রুয়ারি দিনাজপুর 5 পার্বতীপুর ফুলবাড়ি আসনের 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী নির্বাচনী পদযাত্রায় পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে তিনি সব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, এই এলাকার মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ। আগে দিতে হতো 100 টাকা, এখন দিতে হয় 300 টাকা। গত 15 মাসে চাঁদাবাজদের অত্যাচারে মানুষ ব্যবসা বাণিজ্য ছেড়ে ভয়ে বাড়িতে বসে থাকছে। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড না দিয়ে অ্যান্টি চাঁদাবাজি কার্ড দেন। এরপর তিনি বলেন, এক পক্ষ শহীদ হাদিকে গিনিপিগ বলছে আর সারা দেশের মানুষ হাদি হতে চাইছে। স্থানীয় সমস্যা তুলে ধরে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, এই অঞ্চলে পাথর খনি, কয়লা খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্র থাকা সত্ত্বেও সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়নি, মানুষের কর্মসংস্থান হয়নি, শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। হাসিনা সরকারের লুটেরা বছরের পর বছর সম্পদ লুট করেছে। তিনি আরও বলেন, এই অঞ্চলের বড় সমস্যা মাদক। দিনাজপুরবাসী, এখন সময় এসেছে পরিবর্তনের। 12 ফেব্রুয়ারি নির্বাচন দেশ পরিবর্তনের নির্বাচন। আপনাদের বেছে নিতে হবে চাঁদাবাজি, লুটতরাজ, মাদক নাকি দেশ পরিবর্তন। সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তবে তারা আবারও বিপদের মুখে পড়বে। এমন পদক্ষেপে দেশকে একটি ভয়াবহ পরিস্থিতির দিকেও ঠেলে দিতে পারে। যাদের কারণে দেশের মানুষ নির্যাতিত ও বঞ্চিত হয়েছে, তাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করা হচ্ছে। নোয়াখালীতে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ। বেগমগঞ্জ উপজেলার নোয়াখালী 3 আসনের বিএনপির প্রার্থী বরকতুল্লাহ বুলুর একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে করে নির্বাচনী অফিসের চেয়ার টেবিল এবং পার্শ্ববর্তী একটি দোকান পুড়ে গেছে। সোমবার 2 ফেব্রুয়ারি ভোর 4টার দিকে রাজগঞ্জ ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বাকিপুর গ্রামে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, পরিকল্পিতভাবে জামায়াতের লোকজন নির্বাচনী অফিসে আগুন দিয়েছে। তবে জামায়াতে ইসলামের দাবি এই অভিযোগ ভিত্তিহীন। বেগমগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস অভিযোগ করে বলেন, জামায়াতের লোকজন নির্বাচনী অফিসে আগুন দিয়েছে। আগুনে অফিসের আসবাবপত্র সব পুড়ে অনেক টাকার ক্ষতি হয়েছে। ধানের শীষের পক্ষে থাকা ভোটারদের ভয়ভীতি দেখাতে এই ঘটনা করা হয়েছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হবে। বিএনপির অভিযোগের বিষয়ে বেগমগঞ্জ উপজেলায় জামায়াতে আমির আব্দুস জাহির বলেন, আমাদের বিরুদ্ধে বিএনপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিএনপি নির্বাচনী অফিসের পাশে দোকান ঘরে আগুন লেগে নির্বাচনী অফিস পুড়েছে। আমরা দলের পক্ষ থেকে এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানাই। বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। নির্বাচনী অফিস ও একটি সাইকেলের গ্যারেজ পুড়ে গেছে। বিষয়টি তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।